বৌমনি, ভোলাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে? না বৌমনি, এখনো দেওয়া হয়নি। আমি ভাবছি আমি নিজে গিয়ে দেব, কিন্তু কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। আমি তোর সাথে যাবো। আর ভদ্রমহিলা এমনিতেই চোখে দেখতে পান না। ছেলে অনেকদিন বাড়ি আসেনি বলে আশা করে বসে আছেন ছেলে কবে বাড়ি ফিরবে। এই কথাটা শোনার পর উনি কি করবেন আমি জানি না। কিন্তু বৌমনি, তুমি গিয়ে কি বলবে? জানি না কি বলবো, কিভাবে বলবো বুঝতে পারছি না। তবে বলতে তো হবে অনুপ, আমাকে একটু অন্যরকম ভাবে বলতে হবে। এমনিতেই পরিবারটা শেষ হয়ে গেছে, আর এই ঘটনার পর তো কি হবে? বৌমনি, মনীশবাবু এসছেন তোমার। মনীশবাবু এসছেন? কি হলো, এনি প্রবলেম? না না, মনীশবাবু হঠাৎ? মিসেস মিত্র, আমি খুব লজ্জিত। আমাদের পরিবারের সবাই খুব লজ্জিত। মনীশবাবু, আমি খুব ভালো করে জানি আপনি বা আপনাদের পরিবারের কেউ কোনোভাবে এই ঘটনার সঙ্গে জড়িত নন। কিন্তু আমার বাবা, যে মানুষটা আমাদের পরিবারের সব থেকে সম্মানীয় ব্যক্তি, তার যে এরকম একটা অতীত আছে আমরা ঘুণাক্ষরেও জানতাম না। পুরো ঘটনাটায় আমরা সবাই খুব শকড। মিসেস মিত্র, আপনার পারিশ্রমিকটা। দাঁড়ান দাঁড়ান মনীশবাবু, আমি এটা নিতে পারবো না। কেন? আমি আপনার কাছে এসেছিলাম আমার দাদার খুনিকে খুঁজে বার করে দেওয়ার জন্য। আপনি সেই কাজ করেছেন, এটা তো আপনার প্রাপ্য। এটা না নিলে কিন্তু আমার স্বস্তি হবে না। আমার অমন ছেলেটা কি ছিল আর কি হয়ে গেল? কার কি ক্ষতি করেছিল? কেন 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 জীবনটা এভাবে শেষ হয়ে গেল বলতে পারবেন? যারা এমন করলো তাদের কেন কিছু হলো না? কেন বিচার হলো না? জানেন, এত অভাবেও না আমি ওর কাপ মেডেলগুলো কাউকে কোনোদিন হাত দিতে দিইনি। ওর দাদা কতবার বলেছিল বেচে দিতে, আমি বেচতে দিইনি। কেন জানেন? ওগুলো ছিল ওর প্রাণ, ছিল ওর প্রাণ। আমি জিতেছি, আমি অলিম্পিক জিতেছি, আমি অলিম্পিক জিতেছি, অলিম্পিক মেডেল। আপনার নামের স্পেলিংটা বলুন। মনীশবাবু, আমার নাম লেখার দরকার নেই চেকে। আপনি চেকটা আমাকে এমনি দিন। আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। যারা এমন করেছে তাদের মাসিমা দাঁড়ান। মাসিমা কোথায় যাচ্ছেন? ঝগড়া লেগে যাবে। নিয়ে চলো আমাকে। মাসিমা নিয়ে চলো। আমি নিয়ে যাবো মাসিমা, আমি আপনাকে কথা দিচ্ছি। খুব স্বপ্ন দেখতো একদিন অনেক বড় হবে, সবাইকে সবাইকে ভালো রাখবে। এই অপরাধে ওকে চলে যেতে হলো। তুই চলে গেলি, তোর উপার্জন নিয়ে কি আমি শান্তি পাবো? তুইও কি শান্তি পাবি বলো? ওহো, বড় বৌমা, দুধটা তো ফুটে গেল গো। আমি নামিয়ে দিচ্ছি মা, আমি খেয়াল করিনি আসলে। তুমি আজ রান্নাঘরে ঢুকলে কেন? ওরা তো বললো করে নেবে। না না মা, আমি থাকতে ওরা করবে কেন? আচ্ছা, সব ব্যাপারে তো জোর করো কেন বলো তো?
একটু বিশ্রাম নিলে তো পারতে। আমার কিচ্ছু হয়নি মা, আমি একদম ঠিক আছি। দরকার পড়লে আমি ডেকে নেবো ওদের। তোমার একটা কথা বলবো বড় বৌমা? হ্যাঁ মা বলুন। তুমি আর বাবলু কদিন ঘুরে এসো। ঘুরে আসবো? এখন? এখন নয়তো কখন? না, তোমাকে বলে কোনো লাভ নেই। তুমি বড় অবাধ্য হয়ে গেছো আমার। আরে বাবা, এত খাটাখাটনির পর তো একটু বিশ্রাম দরকার নাকি? হ্যাঁ, তা তোমার বা বাবলুর সেটার কোনোটাই মনে হয় না। সত্যি বড়নাথ বউয়ের মনটা ভারী খারাপ। মনটা ভালো করার জন্যে কিছু একটা করতেই হবে, আমাকেই করতে হবে। পরি, আরে কোথায় গেলে? একটা দারুণ খবর আছে। আরে কার সঙ্গে দেখা হয়েছিল জানো? তুমি কি এখানে নাকি? এই পরি, আরে কোথায় গেল? তাহলে কি আমি কি আমার দায়িত্ব ঠিক মতন পালন করতে পারলাম? কি জানি, ভোলার উপর হওয়া অন্যায়ের বিচার কি সত্যিই কোনোদিন হবে? এইটুকু তো তার প্রাপ্য, নাকি সবাই তাকে ভুলে যাবে? যা হয়েছিল সব ভুলে যাবে একদিন। যেমন চলছে তেমনি ভাবেই চলবে, আবার কিচ্ছু পাল্টাবে না। পরি, পরি মাই বিউটিফুল ওয়াইফ। তুমি এসে গেছো? আমি খাবার দিচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, ব্যস্ত হচ্ছ কেন? তুমি জামা কাপড় ছাড়োনি কেন? আরে ছাড়বো, শোনো না, আজকে অনেক পুরনো একটা বন্ধুর সঙ্গে দেখা হলো, বুঝলে? খেয়ে এসছি। খেয়ে এসছো? চলো জামা কাপড় ছেড়ে নাও তাহলে। শোনো না, শোনো না, শোনো না, বলছি কি, এত সুন্দর একটা বেশ রোমান্টিক ওয়েদার, একটু থাকো না। হুম, কি হয়েছে বলো তো? তুমি কাঁদছো কেন? কাছে কোথাও চোখে কি একটা পড়েছে। ওরে, তুমি আমার কাছে লুকোচ্ছ? আমি কিছু বুঝতে পারি না? কি হয়েছে আমাকে বলো, বলো কি হয়েছে, কি হয়েছে? বলো বলো, বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। আমি জানি ভোলার জন্য মন কেমন করছে, তো মন খারাপ লাগছে ওর জন্য। পারলাম না ডাক্তারবাবু, পারলাম না। আমার খালি মারা যাওয়ার আগে ভোলার কথাগুলো মনে পড়ছে, ওর অন্ধ মায়ের কথাগুলো মনে পড়ছে। আমি ওনার জন্য কিচ্ছু করতে পারলাম না। ওর মতন একটা প্রতিভাবান তীরন্দাজ খুনির নাম নিয়ে চলে গেল এই পৃথিবী থেকে। কিচ্ছু করতে পারলাম না ডাক্তারবাবু। কে বলেছে তুমি কিছু করতে পারোনি? পরি, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। কে বলেছে তুমি কিছু করতে পারোনি? তুমি তো ভোলাকে শুধুমাত্র একটা খুনি হিসেবে মরে যেতে দাওনি, তুমি তো ওর প্রতি হওয়া সমস্ত অন্যায়ের প্রতিবাদ করেছো এবং সেটা মানুষের কাছে তুমি তুলে ধরেছো। এর থেকে বেশি তুমি আর কি করতে বলো তো? কি করতে? সেটা ভেবেই আমার খুব আফসোস হচ্ছে। ওদের শাস্তি পাওয়াটা খুব দরকার ডাক্তারবাবু। দেখো পরি, আমরা সবাই আমাদের সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করি, কিন্তু কি হয় জানো তো, একটা জায়গার পর আমাদের আয়ত্তের বাইরে চলে যায় সবকিছু, তখন আমাদের আর কিছু করার থাকে না। আমাদের যতটুকু করার আমরা আমাদের সাধ্যমতো ঠিকঠাকভাবে করব। এরপর কি হবে সেটা তো পরের জন ভাববে। সে যদি কোনো ভুল করে, গাফিলতি করে, সেটা তোমার কোনো দোষ নেই। কি? আরে বলছি শোনো না, আমি বলছি কি, এই টাবলু আর মহুয়া বিয়েটা যবে হবে হবে, হ্যাঁ, তার আগে আমি বলছি কি, এই টাবলুর আশীর্বাদটা হয়ে যায়। বাজি দেখে বর্ষার বসে বলেছেন কালকে ভালো দিন, কালকেই আশীর্বাদ। হ্যাঁ, কি কাণ্ড! কাল লোকে ছেলের বিয়ে একদিনে দিয়ে দেয়, আর তুমি আশীর্বাদ দিতে 1 মাস গড়িয়ে দেবে নাকি?